আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শরাবখোরদের আযাবের বিবরণ নিয়ে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজ কিয়ামতে মদখোর ও শরাবখোরদের হাতে তাম্বুরা ও গলায় পান পাত্র ঝুলানো অবস্থায় দোজখের কাষ্ঠের শূলে চড়াবার জন্য আনা হবে। এমন সময় জনৈক ঘোষণাকারী ঘোষণা করবে, ইহা অমুকের পুত্র অমুক এবং অমুক স্থানের বাসিন্দা। তখন তাদের মুখ হতে এমন দুর্গন্ধ বের হবে যে সমস্ত হাসরবাসী এতে অস্থির হয়ে আল্লাহর কাছে আরজি করবে। তখন আল্লাহ পাক তাদেরকে দোজখে নিক্ষেপ করার জন্য হুকুম করবেন। দোজখে পড়ে তারা হায় হায় তৃষ্ণা, হায় তৃষ্ণা বলে 1000 বছর যাবৎ চিৎকার করবে। তারপর 80 বছর পর্যন্ত হযরত মালিক আলাইহিস সালামের নিকট আরজ করবে, কিন্তু তিনি কোনো উত্তর দিবেন না। তাদের দেহ হতে এমন দুর্গন্ধ ঘাম বের হবে যাতে শুধু প্রতিবেশী নয়, স্বয়ং তারাও অতিষ্ঠ হয়ে আল্লাহর নিকট আরজ করবে, কিন্তু অনুনয়ে কোনো উপকার হবে না। পরিশেষে হঠাৎ দোজখের আগুন তাদেরকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। আবার তাদেরকে নতুন করে পয়দা করা হবে এবং আগুন তাদেরকে তৌকের আকারে চারদিকে হতে জ্বালাতে থাকবে এবং তার বিকট চিৎকার সহকারে আহাজারি করতে থাকবে। এমনভাবে পা হতে মাথা পর্যন্ত জ্বালানো হবে। অবশেষে অর্ধমুখে পায়ে শিকল লাগিয়ে দোজখের মধ্যস্তরে ফেলে দেওয়া হবে। দোজখে পড়ে যখন পান বলে চিৎকার করবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে। তা এমন বিষাক্ত হবে যে উদরস্থ করার সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়ি জলে পুড়ে ছারখার হয়ে যাবে। পুনরায় তারা খাদ্যের জন্য চিৎকার করতে থাকবে। তখন জাক্কম নামক কাঁটাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে। তা উদরস্থ করা মাত্র আপাদমস্তক টগবগ করে জোশ মারতে থাকবে এবং মুখ হতে আগুনের শিখা বের হতে থাকবে। অবস্থা এমন চরমে পৌঁছে যাবে যে সমস্ত নাড়িভুড়ি গলে বিন্দুর মতো বাহ্যনালী দিয়ে গড়িয়ে পড়বে। আবার কাউকেও আগুনের সিন্ধুকে ভরে 1000 বছর পর্যন্ত আযাব করা হবে। তাতে তার শরীরের রং পরিবর্তিত হয়ে যাবে। পুনরায় 1000 বছর পর্যন্ত দোজখের জিন্দানখানায় জ্বালানো হবে। সেখানে হাজার হাজার বছর ক্রন্দন করবে, তবুও তাদের প্রতি আল্লাহর দয়া হবে না। সে জেলখানায় উটের মতো সাপ বিচ্ছু থাকবে। তাদের পদতল হতে কেটে ছিন্ন ভিন্ন করে দিবে। তারপর তাদের মাথায় আগুনের তাজ ও শরীরের জরাগুলোতে লোহার পাত পুড়ে ও গলায় তৌক ও শিকল পরানো হবে। 1000 বছর যাবৎ এমনি আযাব ভোগ করার পর ওয়াইল নামক দোজখের মাঠে নিক্ষেপ করা হবে। তথাকার উষ্ণতায় অত্যন্ত ভয়াবহ ও তার গভীরতা সীমাহীন হবে। এতে অগণিত সাপ, বিচ্ছু, তোক ও শিকল থাকবে। সেখানে 1000 বছর আযাব ভোগ করার পর সে হঠাৎ হে মুহাম্মদ বলে কেঁদে উঠবে। তা শ্রবণার্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, আমি আমার এই উম্মতের করুণ ক্রন্দন যে শুনতে পাচ্ছি। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, তা তোমার এক শরাবখোর উম্মতের আওয়াজ। সে শরাব খেয়ে মাতাল অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়েছিল। পরিশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ক্রমে তাকে দোজখ হতে বাহির আনা হবে। তখন আল্লাহ পাক বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ওসিলায় আমি আজ তাকে নাজাত দান করলাম। আমিন।